আমার উলঙ্গ করে অপমান করো না, তোমার কাছে ভিক্ষা চাই। এই শাস্তি আমি সহ্য করতে পারবো না, প্রয়োজন বোধ আমি জান দিয়ে দেব। তখন ফেরাউনের বিবি আসিয়া বললেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার সময় তো হতে শেষ হয়ে গেছে, তোমার কাছে দোয়া করি তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। নির্যাতন অত্যাচারের সময় আল্লাহর কাছে দোয়া করেছে। ইনদাকা বাইতান, কেমন বুদ্ধিমতী। আজারু কবলাল দার, ঘর বানার আগে প্রতিবেশী নির্বাচন করতে হবে। প্রতিবেশী যদি শয়তান হয়, সন্ত্রাসী হয়, ডাকাত হয়, চোর হয়, আপনি নিরাপদে ঘুমাতে পারবেন না। আর প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনিও ভালো থাকতে পারবেন। আর যার কবলার দ্বার, ঘর বানানোর আগে প্রতিবেশী সিলেক্ট করতে হবে। আল্লাহর এই বান্দিনী আসিয়া জান্নাত চাই নাই, ওই জান্নাত আমারে দাও যেই জান্নাত তোমার কাছে। আমি তোমার প্রতিবেশী হতে চাই, আমি তোমাকে চাই, আমার জান্নাতের কোনো দরকার নেই। ইয়া রব जन्नत दोज़ख मैं क्या करूं, आपसे मैं देखा करूं। আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে, আল্লাহ আমি তো জান্নাতে যাবার উপযুক্ত নই, জান্নাত চাইতে পারি না, আমারে দুজকে দিবে আই জানি, কিন্তু এমন দুজকে দাও যেই দুজক থেকে ডেলি একবার তোমারে দেখতে পারি। তুমি যদি আমারে দেখা দাও, আমার দুজক জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, এটা আমার জন্য জান্নাত নিয়ামত হয়ে যাবে। এমন জাহান্নামে তুমি আর দো বেনজির, সবসে আলা শান হে महबूब सुबहान है तू, ये मेरा ईमान है। बड़ पीर बेनाजीर सबसे आला शान है, महबूब सुबहान है तू, ये मेरा ईमान है। কি আশ্চর্য, কি বুদ্ধিমতী নারী, জান্নাত চাই নাই, তোমার পাশে জান্নাত চাই। কার পাশে? কার পাশে? তোমার পাশে। জান্নাতীদেরকে খাওয়াই দাওয়াই আনন্দ ফুর্তি মশগুল। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের আর কোনো কিছু অভাব আছে? তখন বুদ্ধিমান যারা তারা বলবে সব পাইলাম, জান্নাতের মালিক তো পাইলাম। আমার আল্লাহ কোথায়? আমরা জান্নাতের জন্য পাগল হই নাই, জান্নাতের মালিক আল্লাহর জন্য পাগল হয়েছি। আমাদের জন্য আর কিছু দরকার নাই। লাম ইয়াবকা ইল্লা নজরু ওয়াজহু রাব্বানা, আমাদের একটা জিনিস আছে, আমরা রবকে দেখতে চাই। আল্লাহ বলবেন ওয়াজা রাব্বুকা সাফফান সাফফা, ফেরেশতারা কাতারবন্দি হয়ে যাবে। কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের চোখের মধ্যে আমসা আমসা ঘুম আসবে, নিন আসবে নিন। এমন অবস্থায় আল্লাহ সিংহাসন নিয়ে অবতরণ করবেন, 70,000 নূরের পর্দা উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন তোমরা জান্নাতের মালিক আল্লাহর দিকে তাকাও। যখন আল্লাহকে নজরে দেখবে, নবী বলেন কিভাবে আল্লাহরে দেখবা জানো? পূর্ণিমার চাঁদ দেখাবে, দেখা যায় সেইভাবে আল্লাহরে তোমরা জান্নাতে দেখবে, কোনো বেশম হবে না। জান্নাতে আল্লাহরে দেখার পর সবাই ভাবে তাকিয়ে থাকবে হাজার হাজার কোটি কোটি বছর। জান্নাতের হরে গেলাম আমরা বাসরাত করার জন্য সুন্দর কাপড় পরিধান করে মেকআপ করে বসে আছে জান্নাতি স্বামীর জন্য। বছর বছর চলে যায়, স্বামীরা তাদের পাশে আসে না। তখন হরে গেলাম আমরা দল বেঁধে নেমে বাইরে, জান্নাতের বাইরে বলে কি ব্যাপার, তোমাদের জন্য আমরা অপেক্ষা করেছি, তোমরা এখানে কি করতেছো? সবাই বলবে যে আমরা লাকিনা রাব্বানা, আমাদের রব আল্লাহর দেখেছি। কিসের জন্য, কিসের নিয়ামত, কিসের হুরে গালমান? জান্নাতের সবচেয়ে বড় পাওনা আমার আল্লাহকে দেখা। আমরা সেই আল্লাহকে দেখেছি, আমাদের আর হুর দরকার নাই, জান্নাত দেখার নাই, সুর সিয়ামতের দরকার নাই, আমার আল্লাহ দেখেছি, এইটাই আমাদের সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য এমন একটি জান্নাত দাও যেই জান্নাত তোমার পাশে, যাতে তোমার আমি দেখতে পাই। আমার প্রশ্ন হচ্ছে
আসিয়ার জন্য জুলুসের জীবনের কোনো অভাব ছিল না, খানাপিনার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। ফেরাউনের মতো দুদণ্ড প্রতাপশালী একজন শাসকের তিনি ছিলেন ফার্স্ট লেডি, তিনি ছিলেন তার স্ত্রী। কোন অভাব আছে? কোন অভাব আছে? আসিয়া বলেন কোনো অভাব নাই, কিন্তু মনের শান্তির অভাব। আল্লাহ মনের শান্তির অভাব, সব অভাব পূর্ণ হয়েছে, মনের শান্তির অভাব। আমি শান্তির জন্য মূসার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান ইমানদার হয়ে যাওয়ার পর যখন মূসা আলাইহিস সালাম এবং জাদুঘরের সাথে সংঘর্ষ হলো, মোকাবেলা বিশাল ময়দানে, এই ময়দানে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া খুব সতর্ক অবস্থায় পর্যবেক্ষণ করছেন, মূসা জয় হবে না, জাদুঘরেরা জয় হবে, কিন্তু আসিয়া বলে আল্লাহর জাতের কসম মূসা যে জয় হবে কোনো সন্দেহ নাই। তিনি সজদায় পড়ে মূসার জন্য কাঁদতেছেন, ঠিক না? মূসার জন্য, বিজয়ের জন্য কাঁদতেছেন। যার যা আছে তা নিয়ে নিয়ে আসতে হবে। অমুকের বুট দিলে কি হইব নইব আল্লাহ তার হঠাৎ বলে না কবি আসিয়া গর্ভবতীর বই মুসল্লাই দোয়া করে ইমানি দায়িত্ব, ঠিক না? হ অমুকের দিলে বট ফুসি যাইব, আহ তো বুট ফুসিলে ফুসক, তুই ন ফুসিস, ঠিক না? হ তুই ন ফুসিস। ওরা বাজারের যে গরু সল বেচা কি নয়, জন্তু জানোয়ার বেচা কি নয়। তুই মানুষ কি গরু ছাগল নাকি? তুই শুয়োরের জাত নাকি? নির্বাচনের সবাই পয়সা খেয়ে ভোট বিক্রি করে যারা, তারা জাহান্নামী। চিন্তা নাকি? টাকা দিয়ে ভোট বিক্রি করবেন না, ইমান বিক্রি করবেন না। কালকে কিয়ামতের দিন এই ভোটের হিসাব আল্লাহর জাতের কসম দিতে হবে। বিশ্বাস আছে নাকি নাই? আসিয়া তিনি মোকাবেলা করবার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট প্রতিবাদ করার সুযোগ নাই, কিন্তু ঘরের মধ্যে বসে বসে তেল আন্দোলনের নেতা মূসার জন্য সজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আমার যা আছে আমি তারই আমার নেতার জন্য ঝাঁপিয়ে পড়বো, আমার নবীর জন্য ঝাঁপিয়ে পড়বো। তিনি দোয়া করছেন আল্লাহ কামিয়াবি দান করো। সঙ্গে সঙ্গে সংবাদ এলো, ও আসিয়া তোমার দোয়া কবুল হয়ে গেছে, মূসার বিজয় হয়েছে, সমস্ত জাদুঘরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সব মুসলমান হয়ে গেছে। এদিন যখন এই ঘটনা ঘটলো তখন ফেরাউন জানতে পারলো তার স্ত্রী ঈমান এনেছে। ঈমান আনার পর তার উপর নির্যাতন, দুই হাত বড় বড় ফেরেক দিয়ে গাছের সাথে মেরে, দুই পার সাথে ফেরাক মেরে দিয়ে তাকে বেত্রাঘাত করা হচ্ছে। শেষ পর্যন্ত টক ববে গরম পানির ডেকসি আনা হলো, পানি টকবক করছে। আসিয়া গরম পানির ডেক আসিয়াকে বলছে, ও আসিয়া ভয় করার কোনো কারণ নাই, দুনিয়ার মানুষের সামনে আমি গরম পানির ডেকসি, কিন্তু তোমার জন্য জান্নাতের সন্ধান নিয়ে এসেছি। আমি হলাম জান্নাতের একটি অংশ, তুমি আসবা মাত্র তোমার এরিয়া, আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আমার প্রশ্ন হচ্ছে, যতদিন বেঈমান ছিল ততদিন কোনো দুঃখ কষ্ট বলা মুসিবত ছিল না, ঈমান আনার সাথে সাথে তার উপরে মুসিবত কেন হলো? তার উপরে মুসিবত কেন হলো? এইটাই নিয়ম। বাংলাদেশে অনেক আলেম আছে, আল্লামা দেলওয়ার হোসেন সাহেবের প্রতি নির্যাতন কেন হলো? ঠিক কিনা বলেন? মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হলো কেন? আলী হাসান মুজাহিদকে ফাঁসি দেওয়া হলো কেন? তার কারণ তারা সত্যকারের নায়েবে রাসূলের দায়িত্ব পালন করেছে। আসাদুন নাসি বালাইল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। আর নবী বলেন, দুনিয়ার জমিনে বলা মুসিবত বেশি পড়েছে পয়গম্বর রাসূলেরা। এদের কোনো পাপ ছিল? এরা নিষ্পাপ, তাদের উপর বলা মুসিবতের পাহাড় ধসে পড়েছে। তারপরে কিয়ামত পর্যন্ত যারা নবী রাসূলের অনুসারী হবে, অনুকরণ করবে, তাদের উপর সেই মুসিবত আসতেই থাকবে। ঠিক না বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
যারা বলেছে আমার রব আল্লাহ, হাজারো বলা মুসিবত জেল জুলুমের পরে যারা বলবে আমার রব আল্লাহ, হাত কেটে নেওয়া হবে, পা বিচ্ছিন্ন করা হবে, চোখ তুলে নেওয়া হবে, শরীরের উপর ছুরি মেরে পেট্রোল মেরে জাবজা করা হবে, কিন্তু আমার অন্তর থেকে আল্লাহর জাতের ঈমান দিতে পারবে না। ঠিক না বলেন? আমার জাতের ঈমান নিতে পারবে না। 17 বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদের উপর কষ্ট মিষ্টিন রোলার চলেছে, ঘরে থাকতে পারে নাই, তারা কোনোদিন স্ত্রীর সাথে ঘুমাতে পারে নাই, জুলুম নির্যাতনের পরেও তারা তাদের আদর্শের উপর অটল ছিল। এটার নাম হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। কোন জালেম আমার আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় শেষ।